আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আমাদের লিস্টকে লুপ করব। অর্থাৎ আমরা দেখব কিভাবে আমাদের লিস্টের আইটেমগুলোকে কিভাবে সুন্দর করে লুপ ক্রিয়েট করে ঘোরাইতে পারি। অর্থাৎ এরকম হয় না অনেক সময় যে আমরা একটা মেয়েকে পছন্দ করি, বাট সেই মেয়েটা আমাদেরকে অনেক দিন ধরে পেছনে ঘোরাইতেই থাকে, বাট প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, হয় না এরকম? সো আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের লিস্টের আইটেমগুলোকে কিভাবে লুপ এভাবে ঘোরাইতেই থাকে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো এইটা দেখার জন্য সরাসরি আমরা চলে যাব W3 স্কুলসের ডকুমেন্টেশনে, এবং আমরা যদি লুপ লিস্টের সেকশনে যাই তাহলে দেখতে পাবো এই জায়গায় বেশ কয়েকটা লুপের অপশন আছে। যেমন একটা আছে ফর লুপ, দেন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো রেঞ্জ বা লেন্থ ফাংশন, এবং এইটার পরে যদি আমরা আরও একটু স্ক্রল ডাউন করি তাহলে আমরা দেখতে পাবো হোয়াইল লুপ। তো আমাদের আজকের এই ভিডিওতে আমাদের এই 3-4 ধরনের লুপ আমরা ফলো করে আপনাদেরকে কিভাবে লুপিং করতে হয় বা কিভাবে পেছনে ঘোরাইতে হয় এই জিনিসটা দেখাবো। সো এটার জন্য সবার শুরুতে আমরা কি করব? সবার শুরুতে আমরা আমাদের কোড এডিটর ওপেন করব এবং এটার পরে আমরা কমেন্ট করব। সো কি কমেন্ট করব? এই জায়গাতে সবার শুরুতে আমরা ক্রিয়েট করব ফর লুপের কমেন্ট। সো জাস্ট আমরা হ্যাশ সাইন দেব। এটার পরে এই জায়গাতে আমি এখন নতুন একটা লিস্ট বা অ্যারে ক্রিয়েট করব। এটার নাম দেব আমি লুপ লিস্ট, এবং আমাদের এই লুপ লিস্টের ভেতরে আমরা 5টা মেইন নাম অ্যাড করব। সো আমরা একটু ব্যতিক্রম জিনিস করব, একটু উল্টা জিনিস করব, কারণ আমরা হচ্ছে হাবলু। সো যেহেতু আমরা হাবলু, সো এইটার জন্য আমরা এবার মেয়েদেরকে আমাদের পেছনে ঘোরাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সো ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো এইটার জন্য এই জায়গায় আমি 5টা মেয়ের নাম লিখব। সো আমি তো 5টা মেয়ের নাম জানি না, আমাদের মাহিয়া মাহি যেটা আছে, আমাদের নায়িকা মাহিয়া মাহি লিখব। দেন এটার পরে আমি আর একটা লিখব বুবলি। দেন এটার পরে আমি আরও একটা নায়িকার নাম লিখব পরিমণি। সো আমাদের যতগুলা বড় বড় নায়িকা আছে তাদের নাম আমরা লিখব। সো এটার পরে আমরা আর একটা নায়িকা কী হতে পারে, আমরা লিখব শাবনূর। এবং এটার পরে আর একটা নায়িকার নাম কি হতে পারে? আরেকটা নাম হতে পারে মেহেজাবিন। আচ্ছা, 5জন নায়িকার নাম আমরা লিখব, এবং এই 5জন নায়িকাকে এখন আমাদের হাবলু মামার পেছনে ঘোরাবো। সো ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো হাবলু মামার পেছনে ঘোরানোর জন্য আমাদেরকে সবার শুরুতেই একটা লুপ ক্রিয়েট করতে হবে। সো এই জায়গাতে আমি যদি একটু ডকুমেন্টেশনে যাই তাহলে দেখতে পাবেন সবার শুরুতে আছে ফর লুপ। সো আমরা কিন্তু ফর লুপ সম্পর্কে এর আগে কখনোই কথা বলি নাই, মানে ফর লুপ জিনিসটা কী, এটা কিভাবে করতে হয়, এটার স্ট্রাকচারটা কেমন, এটাও আমরা জানি না। সো জানার কোনো প্রয়োজন নাই। আমাদের হাবলু মামাও এই ফর লুপ সম্পর্কে একদমই নতুন, সেও কিছু জানে না। সো এটার জন্য আমরা কি করব? এই জায়গাতে একবার দেখব যে এটা কিভাবে হয়। তো কিভাবে হচ্ছে? সবার শুরুতে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, এটা আমরা জানি, আমরা লিস্ট অলরেডি ক্রিয়েট করেও ফেলেছি। সো এইটার পরে কি করতে হবে? আমাদের ফর নামে একটা কিওয়ার্ড লিখতে হবে, এবং এইটার পরে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই ভেরিয়েবলটার নাম আমরা XYZ ABCD যা খুশি তাই দিতে পারবো। অ্যান্ড এইটার পরে আমাদের ইন দিতে হবে। অ্যান্ড ইন দেওয়ার পরে আমাদের যে লিস্টটাকে আমরা লুপ করাইতে চাই, অর্থাৎ যে মেয়েগুলোকে আমাদের পেছনে ঘোরাইতে চাই, সেই মেয়ের যে প্যারেন্টটা আছে, লিস্ট যে নামটা আছে, এটাকে অ্যাড করতে হবে। দেন আমাদের একটা ক্লোন দিয়ে আমাদের প্রিন্ট করতে হবে। দ্যাটস ইট, সিম্পল, এতটুকুই। সো এটা করার জন্য আমরা কি করব? সো এখন জাস্ট আমরা আমাদের কোড এডিটরে যাব, এবং কোড এডিটরে যাওয়ার পরে এখন আমরা কি করব? শুরুতে ফর লিখব, যেহেতু আমরা ফর লুপ নিয়ে কথা বলবো, এবং এই ফর লুপকে বলবো আমি প্রেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই ভেরিয়েবলটার ভেতরে আমি এই লুপ লিস্টটাকে রাখতে চাই। সো এটার জন্য ফর প্রেম, এবং প্রেমের ভেতরে কী রাখতে চাই? সো ভেতরে যেহেতু রাখতে চাই, সো এটার জন্য আমি ইন ইউজ করব, এবং কী রাখতে চাই? আমাদের এই যে লুপ লিস্টটা আছে, এই লুপ লিস্টটাকে রাখতে চাই। এটার পরে আমাদের কি করতে হবে? এই ক্লোন দিতে হবে। এইটার পরে আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট আমরা এই জায়গায় যদি প্রেমকে কল করি অ্যান্ড এটাকে যদি আমি রান করি তাহলে দেখতে পাবেন মাহি, বুবলি, পরিমণি, শাবনূর, মেহেজাবিন সবাই একে একে আমাদের পেছনে লুপ করে ঘুরতেছে। সো ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো সিম্পলি কিন্তু আমরা জাস্ট 2-3টা কিওয়ার্ড লেখার মাধ্যমে আমাদের পেছনে নায়িকাদের ঘুরাইতে পারতেছি বা লুপ ক্রিয়েট করতে পারতেছি।
আমরা চাইলেই এটাকে ইনফিনিটি লুপেও রূপান্তরিত করতে পারবো, অর্থাৎ ইনফিনিটি টাইমের জন্য হইতেই থাকবে। বাট আমরা যদি ইনফিনিটি করে দিই তাহলে আমাদের এই যে কোড এডিটরটা আছে এটা হ্যাং মারবে। সো এটার জন্য আমরা আর ইনফিনিটি লুপ ক্রিয়েট করব না। বাট আমরা এতটুকু জানবো যে ফর লুপটা কিভাবে কাজ করে। সো বেসিক্যালি আমরা যখন ফর লুপটা ক্রিয়েট করলাম, আমরা শুরুতেই বলেছিলাম যে ফর লুপটা ক্রিয়েট করার জন্য সবার শুরুতে আমাদের ফর নামে কিওয়ার্ড লিখতে হয়, অ্যান্ড দেন আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, যে ভেরিয়েবলের ভিতরে মূলত আমাদের সেই লিস্টটাকে আমরা রেখে দিই। সো যেহেতু মাঝখানে রেখে দিব, এটার জন্য ইন ইউজ করতে হয়, এবং এইটার পরে ক্লোন দিয়ে যদি আমরা প্রিন্ট লিখি তাহলে আমরা আউটপুট দেখতে পাবো। এবং প্রিন্টের ভিতরে অবশ্যই আমাদের প্রেমকে ইউজ করতে হবে, এই ভেরিয়েবলকে, কারণ এই লুপ লিস্টের যাবতীয় কিছু আমরা এখন প্রেমের ভিতরে ইন করে রেখেছি। সো এখন যদি আমরা লুপ লিস্টকে ক্রিয়েট করি বা রান করি তাহলে কিন্তু আমাদের সেইভাবে রেজাল্ট দেবে না, দেখতে পাবেন এইভাবে দিচ্ছে, অর্থাৎ আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টের নিয়মে দিচ্ছে, লুপ করে একটার পরে একটা এইভাবে দিচ্ছে না, যার কারণে আমাদের প্রেমকে কল করতে হবে একটার পরে একটা পেছনে রাখতে। দেখেন এইভাবে রাখতে আমাদের এই প্রেমকেই বা আমাদের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবলকেই কল করতে হবে। সো এখন আমরা জেনে গেলাম কিভাবে আমরা ফর লুপ ক্রিয়েট করতে পারি। এখন ফর লুপের পরে আমাদের আরও একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ এবং লেন্থ এই দুইটা ফাংশন ইউজ করার মাধ্যমেও আমরা সেমভাবে লুপ ক্রিয়েট করতে পারি। বাট আমরা যদি রেঞ্জ এবং লেন্থ এই দুইটা ফাংশনকে ব্যবহার করি তখন আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আর আমাদের পেছনে ঘুরবে না, তার পজিশনগুলো ঘুরবে, অর্থাৎ তার ইন্ডেক্স নাম্বার ঘুরবে। অর্থাৎ এই যে এই জায়গাতে এটা দিয়ে এক্সাম্পল দিই, সে মাহি, বুবলি, পরিমণি, শাবনুর, মেহজাবিন, পাঁচটার কিন্তু আমাদের একটা ইন্ডেক্স নাম্বার আছে। কি ইন্ডেক্স? মাহি হচ্ছে 0, বুবলি হচ্ছে 1, পরিমণি হচ্ছে 2, শাবনুর 3 এবং মেহজাবিন হচ্ছে 4। তো এইভাবে কিন্তু আমাদের ইন্ডেক্স নাম্বার অলরেডি সেভ হয়ে আছে। সো আমরা যখন এই রেঞ্জ এবং লেন্থ এই দুইটা ফাংশনকে ইউজ করব তখন আমাদেরকে এই যে ফর লুপের মতো তাদের নাম প্রিন্ট করবে না, তাদের পজিশন প্রিন্ট করবে। সো ব্যাপারটা ইন্টারেস্টিং না? সো এই ইন্টারেস্টিং জিনিসটা দেখার জন্য এখান থেকে আমি এই লাইনটাকে কপি করে এই জায়গাতে এসে কমেন্টের ভিতরে রেখে দেব, এবং এই জায়গাতে এখন বলবো আমাদের যে লিস্টটা আছে এই লিস্টকে আমরা লুপ ক্রিয়েট করতে চাই। এইটার জন্য আমাদের কি করতে হবে? সবার শুরুতে আমাদের যে লিস্টটা আছে এই লিস্টকে আমাদের ফর লুপের ভিতরে রাখতে হবে। সো ফর, এবং এটা পরে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলটার নাম কি দিব আমরা? সে এবার দিলাম আই, এবং এটা দেওয়ার পরে আমাদেরকে বলে দিতে হবে যে এইটার ভিতরে আমরা একটা লুপ ক্রিয়েট করব। কার ভেতরে? আয়ের ভেতরে। সো এটার জন্য ইন দিব, এবং এইটার পরে আমরা রেঞ্জ নামে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করব। সো RANG, রেঞ্জ, এবং বলে দিব যে রেঞ্জ করো। কি রেঞ্জ করবা? এই লুপ লিস্টের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটাকে। সো এই লুপ লিস্টের যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে জানার জন্য আমাদের আরও একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছে লেন। এখন এটা যদি আমি এটার ভেতরে পেস্ট করে আমাদের যে লিস্টের নামটা আছে এই লিস্টের নামটাকে জাস্ট আমরা কপি করে এই লেনের ভিতরে বা লেন্থের ভিতরে বসাই দিই, এবং আমি যদি এখন প্রিন্ট করি আমাদের যে আইটা আছে আইকে, এবং এগেইন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদেরকে একটা ইরোর দিচ্ছে। ইরোরটা কেন দিচ্ছে? কারণ এই জায়গাতে আমরা ক্লোন ইউজ করি নাই। এগেইন এখন যদি আমি ক্লোনটা দিয়ে রান করি তাহলে দেখতে পাবেন 0, 1, 2, 3, 4 আমাদের যে পজিশনটা আছে সেই পজিশনটা আউটপুট করে দেখাচ্ছে। এখন কি হতো যদি আমরা এই যে লেন্থ নামে যে ফাংশনটা লিখেছি রেঞ্জের ভেতরে, এটা আমরা যদি না দিতাম? এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা আউটপুট দেখতে পাবো। এই জায়গাতে দেখতে পাবো যে আমাদের কোনো আউটপুট করে নাই। দ্যাট মিন্স আমরা শুধু রেঞ্জ নামে যে ফাংশনটা আছে এটা ইউজ করলেই হবে না, আমাদের যে পজিশনগুলো আছে সেই পজিশন সম্পর্কে জানতে অবশ্যই আমাদের লেন্থ নামে যে আমাদের যে ফাংশনটা আছে সেই লেন্থ নামে ফাংশনটাকে কল করতে হবে, এবং আমাদের যে লিস্টের আইটেমের পজিশনগুলো সম্পর্কে আমরা জানতে চাই সেই লিস্টের নামটাকে এই লেন্থের ভেতরে জাস্ট বসাই দিতে হবে। দ্যাটস ইট। এটা করার পরে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা আউটপুট হিসাবে আমাদের যে পজিশনগুলো আছে প্রত্যেকটার সেই পজিশন সম্পর্কে আমরা জানতে পারবো, এবং এই যে উপরে যে জিনিসগুলো আছে এটা মূলত আসছে আমাদের এই উপরে থেকে। সো চাইলে এটাকে আমরা কমেন্ট করে দিতে পারি। এখন যদি রান করি তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আমাদের যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে সেগুলোই আউটপুট করে দেখাবে। সো রাইট নাও আমরা কথা বলবো আমরা কিভাবে হোয়াইল লুপ ক্রিয়েট করতে পারি, এবং আমাদের যে লিস্টটা আছে আমাদের লিস্টের যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে সেই ইন্ডেক্স নাম্বারগুলোকে ধরে কিভাবে আমাদের আইটেমগুলোকে শো করাইতে পারি।
সো এটাও কিন্তু আমাদের ইন্টারেস্টিং একটা পার্ট। সো এই জিনিসটা করার জন্য আমরা আমাদের ডকুমেন্টেশনে যাব এবং ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমরা সিম্পলি জাস্ট এই লাইনটাকে কপি করে কমেন্ট করে ফেলবো এই জায়গায় এসে, এবং আমাদের প্রিভিয়াস যে কোডগুলো আছে এগুলোকে জাস্ট আমরা কমেন্ট করে দিব। আগের যে কোডগুলো আছে এগুলোকেও জাস্ট আমি কমেন্ট করে দিব। এখন আমি চাই আমাদের যে লিস্টটা আছে এই লিস্টের ইন্ডেক্স নাম্বারকে লুপ করার মাধ্যমে আমাদের এই আইটেমগুলোকে আমরা জানি। সো এটা জানার জন্য সবার শুরুতে আমরা কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলটার নাম দিব আমরা ওয়াই, এবং ওয়াই দেওয়ার পরে এটা ইজ ইকুয়াল 0 দিব, এবং এইটার পরে আমরা যেহেতু এখন হোয়াইল লুপ ক্রিয়েট করব এটার জন্য আমাদের হোয়াইল নামের কিওয়ার্ডটা লিখতে হবে। অ্যান্ড এইটার পরে আমাদের হোয়াইল লুপে কন্ডিশনালি কাজ করতে হবে, অর্থাৎ এই জায়গায় আমাদেরকে বলে দিতে হবে যদি আমাদের এই লিস্টটা এই ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে আমাদের একটা জিনিস শো করাবে, অথবা আমাদের এইভাবে বলে দিতে হবে আমাদের ওয়াইটা যদি এই লিস্টের থেকে বড় হয় তাহলে আমাদের এই কাজ করবে, বা এটা যদি ছোটো হয় তাহলে এটা কাজ করবে। অর্থাৎ কন্ডিশনের উপর ডিপেন্ড করে মূলত আমাদের এই ওয়াইল লুপটা কাজ করে। সো এইটার জন্য আমরা একটা কন্ডিশন সেট করব। ওয়াইকে বলবো ওয়াই তোমার থেকে যদি আমাদের যে লুপ লিস্টটা আছে এটা বড় হয় লেন্থের দিক দিয়ে, সো এই জায়গায় বলবো লেন। সো লেন্থের দিক দিয়ে যদি আমাদের এটা বড় হয় তাহলে তুমি লুপ ক্রিয়েট করো, এবং এই জায়গায় বলে দাও প্রিন্ট, কি বলে দিবা, তোমার যে লুপ লিস্টটা আছে এই লুপ লিস্টের যে ইন্ডেক্স নাম্বারটা আছে এই ইন্ডেক্স নাম্বারকে কি বলে দিবা, এই ইন্ডেক্স নাম্বারকে লুপ হইতে। সো এই জায়গাতে জাস্ট আমাদের যে ওয়াইটা আছে এই ওয়াইটাকে কল করে দেব। এখন এই জিনিসটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখতে পাবেন আমাদের এই কোড এডিটরটা কন্টিনিউয়াসলি লুপ ক্রিয়েট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। এই জায়গাতে দেখেন একটা নামই আমাদের বারবার 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 প্রিন্ট করতেইছে। বাট আমরা এটা চাই না, আমরা চাই যে আমাদের লুপ করবে ঠিক আছে, বাট আমাদের এই লুপটা করার সাথে সাথে আমাদের এটা একজন একজন করে বাড়বে। অর্থাৎ যদি একবার মাহিকে আমাদের লুপ করে তখন এটাকে বাদ দিয়ে পরেরটাতে গিয়ে আমাদের লুপ করবে, অর্থাৎ প্রথম আইটেমটা নিয়ে লুপ করবে ঠিক আছে, বাট তারপরের যে জোন আছে সেই জোনকে নিয়ে লুপ করবে, তারপরের বার তার পরের জোনকে নিয়ে লুপ করবে, তারপরের বার তারপরের ইন্ডেক্স নাম্বারে যে আছে তাকে নিয়ে লুপ করবে। সো এই জিনিসটা বলে দেওয়ার জন্য আমাদেরকে এই জায়গায় ওয়াইকে কল করতে হবে। ওয়াই বলতে আমাদের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এই ভেরিয়েবল, যেটাকে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, এই জায়গায় এসে বলে দিতে হবে যে ওয়াই যখন তুমি এই লুপটা ক্রিয়েট করবা তখন তোমার সাথে সবসময় এক এক করে যোগ করবা। সো এখন যদি এটাকে গিয়ে আমি রান করি তাহলে দেখতে পাবেন মাহি, বুবলি, পরিমণি, শাবনুর, মেহেজাবিন সবাইকে এক এক করে আমাদের দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এই জায়গায় আমরা বলছি যে এই যে ওয়াইয়ের ভ্যালুটা আমরা 0 দিছি। কেন 0 দিছি? কারণ এই জায়গায় আমরা বলে দিছি যে লুপের যে লিস্টটা আছে এটা ওয়াইয়ের থেকে বড় হবে। আমরা চাইলে এই জায়গায় 0 না দিয়ে 1ও দিতে পারি, বাট আমরা যদি 1 দিই তাহলে এটার ইন্ডেক্স নাম্বারটা কাউন্টিং শুরু হবে 1 থেকে। দেখতে পাবেন বুবলি, পরিমণি, শাবনুর, মেহেজাবিন আছে, কিন্তু আমাদের মাহি নাই, কারণ মাহির যে ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে 0, আর এই জায়গাতে আমরা বলে দিছি ইন্ডেক্স নাম্বার হবে 1। সো এখন আবার অনেকেই বলতে পারেন আমরা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, বাট এটা আবার ইন্ডেক্স নাম্বার হইলো কখন? সো ইন্ডেক্স নাম্বারটা হয়েছে মেনলি এই জায়গাতে এসে। এই জায়গাতে আমরা বলে দিছি যে আমাদের যে লুপ লিস্টটা আছে, এই যে আমাদের লুপ লিস্ট, এই জিনিসটাকে আমি কপি করে আনি, মানে এটাকে কমেন্ট করে দিই, ওকে, এই জায়গাতে আনি। সো আমাদের যে লুপ লিস্টটা আছে এই লুপ লিস্টের যে ইন্ডেক্স নাম্বার আছে, সো এই জায়গায় আমরা নর্মালি ইন্ডেক্স নাম্বার দিতাম, হয় 1 দিতাম নাই, 0 দিতাম নাই, কিছু একটা দিতাম, কিছু একটা দিলে নির্দিষ্ট আমাদের যে আইটেমটা আছে সেই আইটেমটাকে দেখাইতো, রাইট? সো এই জায়গাতে আমরা নির্দিষ্ট করে না দিয়ে এই জায়গায় আমরা লুপ ক্রিয়েট করেছি। লুপটা কি ক্রিয়েট করেছি? এই জায়গায় আমরা বলেছি আমাদের যে এই লিস্ট আছে এই লিস্টের যতগুলা লেন্থ আছে, লেন্থ বলতে যতগুলা আইটেম আছে সেই আইটেমের প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারকে তুমি ধরো। সো লেন্থ বলার মাধ্যমে জাস্ট এটা বলছি আমরা, এবং ধরার পরে কি করো, আমাদের যে ওয়াই আছে এখানে এই ওয়াইটাকে বসাই দাও, তাহলে এটা আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। অর্থাৎ ওয়াইটাকে বসানোর ফলে এই জায়গাতে আমরা বলে দিচ্ছি এই ওয়াইয়ের ভ্যালু যা হবে তুমি সেই ইন্ডেক্স নাম্বারটা আমাদেরকে লুপ ক্রিয়েট করে দেখাও। এখন ওয়াই বলতে তো এই জায়গায় আমরা 0 ইউজ করে রাখছি, রাইট? তো আমরা যখন জাস্ট এই ওয়াইটাকে লুপ করতাম, এটা থাকতো না, তখন দেখতে পাইতেন জাস্ট আমাদের 0 নম্বর ইন্ডেক্সে যে জিনিসটা আছে সেটাই লুপ ক্রিয়েট করে আমাদের বারবার দেখাচ্ছে। দেখেন মাহি 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 মাহি, আর কিছু দেখাচ্ছে না, এইটাই সারা জীবন সে এইটাই লুপ করে যাবে।
ইভেন এটা হ্যাং মারবে তাও এটা থামবে না। সো থামানোর জন্য এই লাল দাগে ক্লিক করতে হবে। দেন এই জায়গায় আমাদেরকে বলে দিতে হবে যে তুমি লুপ করছো ঠিক আছে, বাট যে ওয়াইয়ের স্ট্যাটিক ভ্যালুটা আছে এখানেই তুমি থেমে যাও না। এখানে তুমি থেমে না থেকে এই জায়গায় আমরা বলে দিছি যে ওয়াইটা আছে, এই ওয়াইয়ের ভ্যালুটা তুমি এক এক করে যোগ করবা। যখন তুমি লুপ করবা তখন এক এক করে এটা যোগ করবা। অর্থাৎ এখন ওয়াইয়ের ভ্যালু আছে 0, যখন একবার লুপ হবে তখন লুপ হওয়ার পরে ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাবে 1। সো এটা হওয়ানোর জন্য কি করতে হবে, এই জায়গায় বলতে হবে y প্লাস 1। সো এই জায়গায় বলে দিলাম y প্লাস 1, দ্যাটস ইট। সো এই লুপ ক্রিয়েট করার পরে এই জায়গাতে আমরা বলে দিছি যে y তোমার যে ভ্যালুটা আছে এটা সব সময়ের জন্য 0 না থেকে এক এক করে তুমি বাড়াবা। সো এই জায়গায় যখন আমরা প্লাস দিচ্ছি তখন এটা লুপ ক্রিয়েট করতেছে, লুপ ক্রিয়েট করে এই জায়গাতে 0 প্রিন্ট করতেছে। 0 প্রিন্ট করার পরে সেই জায়গায় দেখতেছে যে সে এখানে থামে নাই, না থেমে এই জায়গায় বলতেছে y তোমার যে ভ্যালুটা আছে এটা এক যোগ করো। সো এটা এক যোগ করলো। সো 0 থেকে এখন এটার ভ্যালুটা হয়ে গেল 1। 1 হওয়ার পরে কি হলো, এটা আবারও লুপ করলো, আবারও লুপ করে এটা আউটপুট করবে। তো 1-এর বেলায় কাকে আউটপুট করবে, বুবলিকে। সো এটার পরে আবারও সে থেমে না গিয়ে এটাকে দেখবে, এটাকে দেখে সে কি বুঝবে, এখানে বলবে ওয়াইয়ের ভ্যালু বর্তমান কত আছে 1। ওয়াইয়ের ভ্যালু যেহেতু 1 আছে, ওয়াইয়ের সাথে আমরা বলছি আবারও তুমি এক যোগ করো। সো এইবার আবারও লুপ ক্রিয়েট করে এই জায়গায় 2 বসাবে। এভাবে লুপটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ইন্ডেক্স নাম্বারটা শেষ হবে। অর্থাৎ এই জায়গায় আমাদের এই ইন্ডেক্স নাম্বার, এই লিস্টের যতগুলো ইন্ডেক্স নাম্বার আছে এই জায়গায় বলে দিছি, ঠিক ততবারই আমাদের এই লুপটা চলতেই থাকবে। এই জায়গায় যদি আমরা এই লুপের ইন্ডেক্স নাম্বার না বলে এই জায়গায় যদি আমরা নির্দিষ্ট সংখ্যা বলতাম যে এই ওয়াইয়ের লুপটা চলবে 10 বার, সো এই জায়গাতে যদি আমরা শুধুমাত্র 10 লিখে দিতাম তাহলেও কিন্তু আমাদের এটা কাজ করতো। দেখেন এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদেরকে ইরর দিচ্ছে। কেন ইরর দিচ্ছে, লিস্ট আউট অফ রেঞ্জ। এই জায়গায় বলতেছে আমাদের লিস্টের যে ইন্ডেক্স আছে এটা আউট অফ রেঞ্জ, 10 পর্যন্ত সে করতে পারবে না। কেন পারবে না, কারণ এই জায়গাতে আমাদের ইন্ডেক্স আছে 0, 1, 2, 3, 4 পর্যন্ত। সো এই জায়গাতে যদি আমরা 10টা আইটেম ক্রিয়েট করি তখনই আমরা 10 এই জায়গাতে দিতে পারবো। তার মানে যে ইন্ডেক্সটা নাই সে পর্যন্ত দিলে আমরা ইরর খাবো। সো এই জায়গাতে আমি হাবলু দিয়ে দিচ্ছি, এটার পরে আমরা গাবলু দিয়ে দিচ্ছি, এটার পরে আমরা ইস্যু দিয়ে দিচ্ছি। সো এই কয়েকটা দিয়ে দিলাম এবং এই জায়গাতে আমরা 8 করে দিলাম। সো এখন কয়টা আছে আমাদের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, 8 পর্যন্ত যদি এখন আমি দিই তাহলে এখন আমাদের সমস্যা হওয়ার কথা না। এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8জনকে আমাদের লুপ করে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ এই জায়গায় আমরা বলে দিছি হোয়াইল তুমি লুপ ক্রিয়েট করো কত পর্যন্ত করবা, এই 8 পর্যন্ত, দ্যাটস ইট, এখানে বলেই দিছি আমরা। সো আপনি যদি না বুঝে থাকেন তাহলেও অরিড হওয়ার কিছু নাই, কারণ এই পার্টে আমাদের মেইন উদ্দেশ্য ছিল কিভাবে একটা লিস্টের আইটেমগুলোকে লুপ করতে হয়, আমরা কিভাবে লুপ ক্রিয়েট করতে পারবো এটা জানানো কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল না। তারপরেও আপনারা যেন কনফিউশন না হয়ে যান এটার জন্য কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। বাট অরিড হওয়ার কিছু নাই, আপনারা যদি বুঝতে না পারেন, যদি মনে না থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই আপাতত, কারণ এই লুপ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সো লুপ নিয়ে আপাতত আপনার কোনো অরিড হওয়ার প্রয়োজন নাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিও থেকে আমরা কী শিখলাম, মেইনলি আমরা শিখেছি কিভাবে আমরা একটা লিস্টের ভিতরে লুপ করতে পারি, বা একটা লিস্টের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে একটা লুপের মাধ্যমে ফেলাইতে পারি। বাট লুপটা কী, হোয়াইল লুপ কী, ফর লুপ কী, এই জিনিসটা জানা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল না। আমাদের মেইন উদ্দেশ্য ছিল একটা অ্যারের ভিতরে বা একটা লিস্টের ভিতরে লুপ ক্রিয়েট করা। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।